বর্তমান সময়ে আমরা একটা বিষয় কি বলি, সেটা হচ্ছে আমাদের জীবনের পার্ট অ্যান্ড পার্সেল বা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ডিজিটাল দুনিয়া। এই ডিজিটাল দুনিয়ায় আপনার আমার ব্যক্তিগত কিংবা প্রফেশনাল অনেক তথ্যও থাকে, আমরা সবাই দিয়ে রাখি, কিন্তু এই তথ্যগুলো বেহাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। ম্যালওয়্যার, ফিশিং, হ্যাকিং, অনেক ধরনের কর্মকাণ্ড ঘটছে। এইসব ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা, সচেতনতা বৃদ্ধি করা, পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা, এমন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি। সাইবার সিকিউরিটি জায়গা থেকে যদি কথা বলি, আমরা প্রতিনিয়ত ডিজিটাল স্পেসের সাথে কানেক্টেড। আমাদের জীবনকে আমরা আসলে ডিজিটালের বাইরে বা অনলাইনের সাথে সম্পর্ক ছাড়া আমরা চিন্তাই করতে পারি না। সেই জায়গায় আসলে আমরা কতটুকু সেফ, সেই জায়গায় আমরা কতটুকু অ্যাওয়্যার, আমি কি করছি সে সম্পর্কে। আমি ড্যানিয়েল গোলম্যানের নাম আপনারা শুনে থাকবেন, যেখানে উনি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন। তো ড্যানিয়েল গোলম্যানের যে ইমোশনাল ইন্টেলিজেন্সের যে উপাদানগুলো বলে, সেখানে একটা উপাদান হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আসলে আমি কোথায় অবস্থান করি এবং আমার ইমোশন কি বলে, সেই ইমোশনটাকে ক্যাচ করা এবং সেটা সম্পর্কে অ্যাওয়ার থাকা, সচেতন থাকা। আমি হয়তো বা কারোর সাথে রাগ হয়েছে আমার, বা কারোর প্রতি আমার প্রচণ্ড বিরক্তি লাগতেছে, আমি কি এটা কীভাবে প্রকাশ করি, সে সম্পর্কে সচেতন থাকা। যদি কোনো ব্যক্তি সেলফ অ্যাওয়ার না হয়, তাহলে তাকে ইমোশনালি ইন্টেলিজেন্ট বলা যায় না। ঠিক ডিজিটালি একটা মানুষকে ইন্টেলিজেন্ট বলা যায় না যদি না সে তার কার্যক্রম সম্পর্কে অ্যাওয়ার থাকে। সাইবার স্পেসে আমি কি করছি এটার সম্পর্কে আমি অ্যাওয়ার থাকি। আমি অনেক সময় দেখতে পাই যে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, তাদের পেজগুলোতে বা তাদের বিভিন্ন পোস্টে আমরা আমাদের দেশের অনেক মানুষ গিয়ে অনেক উদ্ভট কমেন্ট করে আসে, যেমন নোয়াখালী বিভাগ চাই, এরকম বিভিন্ন উদ্ভট কমেন্ট করে আসে। এগুলো খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ, এই যে এটা করা উচিত না। এবং এইখানেই বোঝা যায় যে আসলে আমরা সাইবার স্পেসে অ্যাওয়ার না। আমরা মনে করি যে কোনো কিছু এখানে করতে পারি, আমি আরেকজনকে যে কমেন্ট করতে পারি, আরেকজনকে বুলিং করতে পারি, আরেকজনকে যা ইচ্ছা তাই করতে পারি। তা আমি মনে করি যে সাইবার স্পেসে নিরাপত্তার বিষয়ে প্রত্যেকটা তরুণদের জানা উচিত। যেমন বেসিক কিছু জিনিস অবশ্যই জানা, যেমন সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা বলে। পাসওয়ার্ড আমি কি দেবো, অবশ্যই সেখানে নাম্বার থাকবে, একটা সিম্বল থাকবে, সেখানে একটা লেটার থাকবে, বড় হাতের লেটার বা ছোট হাতের লেটার, এরকম কম্বাইন করে একটা সুন্দর পাসওয়ার্ড ডেভেলপ করা। অনেক সময় আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই। আমরা পাবলিকলি আসলে কোন ইমেলটা ইউজ করছি সেটা সম্পর্কে অ্যাওয়ার থাকা। আমি যেই ইমেলটার উপরে বেস করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করছি, বা প্রত্যেকটা বিভিন্ন ব্যাংকেও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি ইমেল ইউজ করার মাধ্যমে, সেটাকে আমি কি পাবলিকলি জানান দিয়েছি কিনা। ফিশিং সম্পর্কে জানা, যে আমাকে ফিশিং বা এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কগুলোতে আমাকে কিভাবে যারা সাইবার ক্রিমিনাল আছে তারা কিভাবে আসলে আমার অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে। আপনারা দেখবেন রিসেন্টলি যারা এই নতুন ফেসবুক পেজ ওপেন করে, কিছু কমিউনিটি আছে তাদেরকে এরকম একটা মেসেজ পাঠায় যে আপনার অ্যাকাউন্টটা তো ভ্যানিশ হয়ে গেছে, বা আপনি যে ধরনের কাজ করছেন সেটা খুবই ফেসবুকের যে পলিসি আছে সেটার অ্যাগেনস্টে গেছে, তো আমরা আসলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি, তবে এই কাজটা যদি আপনি করেন তাহলে বাদ দিচ্ছি না। এরকম বিভিন্ন মেসেজ আসে, এবং নতুন যারাই পেজ ওপেন করে তাদের প্রত্যেকের পেজে এই ধরনের মেসেজ আসে। অনেকেই যদি সেই সম্পর্কে সচেতন না থাকে, তো দেখা যাবে যে সে ওই কাজগুলো করলে অ্যাক্সেসটা নিয়ে নেবে হচ্ছে হ্যাকারকে। তো এই বিষয়ে আসলে অ্যাওয়ার থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আসলে কি করছি, কি লিখছি, কোথায় কি ধরনের পোস্ট করছি, আমি আমার ক্রেডিট কার্ডের ছবিটা আবার পোস্ট না করে দেই। তো এই যাবতীয় বিষয়গুলো খেয়াল রাখা দরকার।